হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে মূলত একটা ডেলি ব্লগই শেয়ার করছি, প্লাস এখন একটা ডান্স ভিডিও শ্যুটের জন্যই যাচ্ছি, যেটা তোমরা আমার মাতৃবন্দনা ডান্স লেসন চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। এসে একটা কিন্তু রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। আর প্লাস আজ শনিবার, তো আজকে আমার ক্লাস করানো থাকে, ডান্সের ক্লাস করানো থাকে, তো সেখানেও যাব। তো তোমরা সবাই দেখতেই পাবে কীরকম মানে কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখন দেখা যাক। আর এই যে বালতি আর ব্যাগের মধ্যে মূলত স্পিকার টিকারগুলো রয়েছে। আর এই যে বালতি, এই বালতিটাকে যেহেতু আমরা মাঠে শ্যুট করি, মাঠ ওই দিকটাতে, তো মাটিটা খুবই মানে উঁচু নিচু, তাই জন্য বালতিটা রেখে তার উপরে আমরা ট্রাইপডটা রাখি, এই জন্যই। তো চলো। আর আজকে আমার বোন, আমার হেল্পার, হেল্প করছে আমাকে সমস্ত কাজে। চল, ওর বালতি নে, বালতিটা কি আমি নেব এত সুন্দর সেজে গুজে? এই যে আমার হেল্পার যাচ্ছে আমার সাথে, আমার ঢঙি হেল্পার। তো আমাদের ফার্স্ট লোকেশনের ডান্স কমপ্লিট। শর্টস, মূলত আজকে শর্টসই শ্যুট করছি। এই পরের সপ্তাহে আরও চেষ্টা করছি কিছু করার, লংয়ের মধ্যে কিছু করার। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি কোনো গানে নাচ দেখতে চাও আমায় কিন্তু এখানেও কমেন্ট করতে পারো, আর আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো চলো সেকেন্ড লোকেশনে গিয়ে শ্যুটটা কমপ্লিট করা যাক, কারণ আরও অনেক কাজ আছে। আজকে সারাদিন প্রচুর ব্যস্ত। তোমাদের একটা জিনিস দেখাই, প্রচণ্ড মুরগি টুরগি। আর এই যে দেখো, এটা পোলট্রি ফার্ম। দেখো এখানে খুব বাজে গন্ধ, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। অনেক মুরগি রয়েছে, এটা ওনারা চাষ করেন যাদের বাড়িতে। তো এই জায়গাগুলো তো তোমাদের দেখিয়েছিলাম। তো আমাদের সেকেন্ড লোকেশনের ডান্সও কমপ্লিট। এটা একটা রবীন্দ্রসঙ্গীতের ওপর আমি শর্টস বানালাম। তো দাঁড়াও, লোকেশনটা তোমাদের একবার দেখাই। এই যে লোকেশন, আশা করি তোমরা এতটা ভালো বুঝতে পারবে না এখানে, বাট সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও যে আমার ডান্সটা কেমন হয়েছে। মাতৃবন্দনা ডান্স লেসন, আবারও বলে দিচ্ছি চ্যানেলের নামটা, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আমার বোন ফোন পেয়েছে মানে পাগল হয়ে গেছে। আমার বোন ফোন টোন সব কিছু ছেড়ে দিয়ে, ও ফোন দেখতে দেখতে ব্যাগ ঠ্যাগ স্পিকার ছেড়ে দিয়ে চলে আসছে। দাঁড়াও আরেকটা জায়গা দেখাই তোমাদের। এই যে এখানেও মুরগি রয়েছে। এই জায়গাটা আমার যেতে খুব ভয় করছে, একা একা তো আমি আর আমার বোন রয়েছি, বাট দেখো কি সুন্দর লাগছে। দেখো একবার, এতটা ভালো ওর পরে ভালো নয়। মানে এই গাছগুলো লম্বাতে 9:16 রেশিওতে নিলে কিন্তু ভালোই লাগবে, বাট আমরা এখানে করব না। আমার বোনকে দেখাতে চাইলাম আমি ব্যাপারটা, ও ফোন দেখে দেখে হাঁটছে সত্যি। মানে হ্যাঁ বলো। এই তো এইখানে ধান, এই ধানগুলো কি ভিডিও হচ্ছে, এইটা লাগিয়ে করা হয় আর কি, ভিডিওটা দাঁড় করানো হয়, ফোনটা দাঁড়িয়ে থাকে। আর এই বেন ধান, হ্যাঁ বেন ধান শুনতে পাচ্ছে, হ্যাঁ অঙ্কুর হচ্ছে, খেতে ফেলিয়ে দেব। আমাদের ভিডিও কমপ্লিট। এইবার বাড়ি যেয়ে তোমাদের রেসিপিটা শেয়ার করা বাকি। তো চলো দেখো ততক্ষণ। আমার পাগল বোন নাচ করছে। এইখানে তাওয়া রয়েছে, এখানে রয়েছে আলু সেদ্ধ, এটা আমি গ্রেটার দিয়ে একেবারে মিহি করব। তারপরে রয়েছে পেঁয়াজ,
আদা বাটা লাগতো, কিন্তু আমার মা অলস, তাই জন্য আমাকে আদাটা এমনি কেটে দিয়েছে। লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে এটা জিরা গুঁড়ো, আর এটা ময়দা, আর লাগবে তেল, যেটা নেই। বোন নিয়ে আয় তেলটা তাড়াতাড়ি। এতক্ষণ উনুন ধরাচ্ছে, আমার জেঠিমা উনুন ধরিয়ে দিচ্ছে, কারণ আমার মা রান্না করছে। আর এখানে সমস্ত জোগাড় হয়ে গেছে। আমাকেও একটু দেখো। তো প্রথমেই আমি আলুটা গ্রেট করে নেব, এটা দিয়ে গ্রেট করে নেব, কারণ আলুটা একেবারে মিহি দরকার। আর হাত দিয়ে করলে না অনেক মানে দানা দানা থেকে যেতে পারে। গ্রেট করে নিয়েছি, এরপর দিয়ে দেব এতে দিয়ে দেব পেঁয়াজ, আদা, নুন এতটা লাগবে না বাবা, ভুল করে পড়ে গেল, লাগবে যদিও পরে। জিরা গুঁড়োটা দিয়ে দেব, আর অল্প লঙ্কা গুঁড়ো দেব। তারপরে এতে দেব তেল, তারপরেই এতে দেব ময়দা। একটু জল লাগবে, জল আনিনি, আমার মা আমাকে হেল্প করছে। জল দাও, জল দাও, জল দাও। তো এতে অল্প অল্প করে আমি, বেশি কথা বলোনি, ক্যামেরা চলছে। এতে অল্প অল্প করে আমি জল দেব, একসাথে আমি পুরোটা দেব না। এটা কি হচ্ছে? अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। আর একটু ময়দা দেব আমি, কিন্তু বেশি বানাবো না এখন। তো এটা একটু হোক, এটা কিন্তু একেবারে কম আঁচে করতে হবে, এখনো হয়নি ঠিকভাবে। দেখো আমাদের বাড়ির লাউ হয়েছে, অনেক বড় লাউ। এরপরে এটাকে তুলবো, যেটা উঠছে না, উঠবে না। এটাই রাখ দিদি। প্রথমত এটা ওঠেনি, তাই জন্য এগুলোকে ফেলে দিলাম। জানি কড়াতে উঠবে না, কিন্তু আমার মা দেবে না ওইটা। মা অন্য কোনো কড়া দিচ্ছে, সেটাই নাকি উঠে যাবে। আমি বলতে পারবো না কি হবে, তবে এই কড়াতে উঠছে না। এটার জন্য না মূলত ননস্টিকের প্রয়োজন হয়, যেটা আমি মেদিনীপুরে যখন থাকি আমি ননস্টিকেই করেছিলাম। তো খুব সুন্দরভাবে উঠে গেছিল, খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। শুধু একটু নুনটা কম হয়েছিল, বাদবাকি সবই ঠিক ছিল। কিন্তু এখানে আমার বাড়িতে ননস্টিক আছে, কিন্তু আমায় দেবে না, কারণ এতে পেঁয়াজ রয়েছে, তাই জন্য। আমার মা আরেকটা কড়া নিয়ে এসছে, জানি না এই কড়াটাই হবে কিনা। তো একটু অল্প করে তেল দেব, আর একটু দিতে হবে, না হলে উঠবেই না। এটা আগে ভাজা ভাজা হবে তারপরে। তো অল্প করে আগে দিই, ছোটই বানাই একটা, দেখা যাক উঠে কেমন।
গ্যাসে আমি খুব ভালো রান্নাটা হ্যান্ডেল করতে পারি, উনুনে রান্নাটা হ্যান্ডেল করা না খুব কঠিন। যারা করে তারা ঠিকঠাক ভাবে পারে, কিন্তু আমি পারছি না। আমার আজকে নাচের ক্লাসও রয়েছে, মানে ক্লাস করাতে যাব আমি। তো এখন বাজে প্রায় 1টা বাজতে যায়। আমি কখন স্নান করে খাবো আর কখন যাব আমি ওটাই ভাবছি। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এই দরকার হতো। যে হয়েছে, কি বাজে লাগছে দেখতে, খুব বাজে। আমার বোন এটাই খেয়ে নিচ্ছে। আমার বোন বসে বসে ভালো। একটু বেশি আগের দিন নুন কম হয়েছিল, আজকে নুন বেশি হয়ে গেছে। ভালো করে বাজাটা হয়নি না, ওই জন্য। একদম ফালতু। তো আমরা এটা গ্যাসে রান্না করব আর প্যান দিয়ে করব, উনুনে করব না, কারণ এটা একদমই উনুনে হচ্ছে না। আমার বাড়িতে সবার উৎসাহ প্রচুর। আমাকে বলছে প্রথমবার করেছিস তো ওই জন্য এরকম ভুলভাল খারাপ হচ্ছে, পরের পর দেখবি আরো যখন রান্না করবি তখন ভালো লাগবে। এটা একদম ফালতু হয়েছে, এই সব হবে না, এই সব ট্রাই করা বেকার। আমি তোমাদের এই রেসিপিটাই আমি তোমাদেরকে আমার মেসে করে দেখাবো। আমি যখন মেসে রান্না করব এই পরের সপ্তাহে গিয়ে, তখন আমি তোমাদের দেখাবো, আমি ব্লগেই দেখাবো যে এইটা কিরকম আমি করেছি। এটা এখানে হচ্ছে না। অনেকে বলবে রান্না করতে পারো না, লেগে পড়েছে। আমি পারি, টুকটাক পারি, খুব একটা পারি না, কিন্তু আমি টুকটাক পারি। তবে এটা হচ্ছে না। অন্য কিছু করে দে এটা দিয়ে একটা। এটা দিয়ে আমার কষ্ট লাগছে যে আমার এইটা এতটা বানানো বেকার, নষ্ট হচ্ছে এটা। তবে আমার দিকে তাকা, তবে এটা আমি নষ্ট হতে দেবো না। আলুর পরোটা যেহেতু, আমি এই ময়দাটাই এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটা ডো বানিয়ে দেবো, দিয়ে ডো বানিয়ে রুটি বানিয়ে দেবো। নো চিন্তা, ঠিক আছে? আপাতত থাক, কারণ আমাকে ক্লাসেও যেতে হবে, স্নান করতে হবে, খেতে হবে। এখন আমার রান্না দেখে আর বেকার লাভ নেই, আমার মায়ের রান্না দেখাবো। চলো তোমাদের। এই যে মাছ ভাজছে, এখানে পেঁপের কি হবে, আজকে তো পেঁপের ঝোল হবে, সেদ্ধ ঝোল, কারণ আমরা সবাই অসুস্থ এখন। আর এইটা আছে আলু ভাজা, আর এটা আলু ভাজা, ঝুরি আলু ভাজা আর গোল গোল আলু ভাজা। কারণটা আমি বলি, কারণ ঝুরি আলু ভাজাটা আমার আর বোনের জন্য, আর গোল গোল আলু ভাজাটা বাড়ির সবার জন্য, কারণ আমরা গোল গোল খাই না। আমার মা শুধু খাবারই দেখাবে ব্লগে, আর কিছু দেখাবে না। এই ঘুগনিটা সকালবেলা রান্না করা হয়েছিল, খুব টেস্টি। আমার মা বলছে তুই এইসব রান্না করছিস। আমি সকালে ঘুগনি রান্না করছিলাম, ওটা যদি ভিডিও করছিস কাজে দিচ্ছিস। তো যাই হোক, থাক এটা এখন এখানে। আপাতত এগুলো আমি এখন পরিষ্কার করব, পরিষ্কার করে আমি স্নান করব, স্নান করে ক্লাসে যেতে হবে। তো দেখা হচ্ছে তখন একেবারে। পুকুরে আমাদের মিনি পুকুর, এটাও ক্লাস হয় আমার মোটামুটি।